নিয়োগের দাবিতে ফের কলকাতার রাজপথে মিছিল চাকরি প্রার্থীদের। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নবান্ন পর্যন্ত মিছিল করেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। মিছিলের পর 5 জনের প্রতিনিধি দল নবান্নে গিয়ে ডেপুটেশন প্রদান করে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও দেখা যায়। চাকরি প্রার্থীদের মূল দাবি, মুখ্যমন্ত্রী 10 লক্ষ শূন্য পদের ঘোষণা করেছিলেন, তার মধ্যে আপার প্রাইমারিতে কমপক্ষে 50,000 সিটে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে হবে। বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে এগুলি সংযুক্ত করতে হবে। গোটা প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তারা। চাকরি প্রার্থীদের অভিযোগ, কমিশন বলেছিল যেদিন ইন্টারভিউ হবে তার 15 দিন আগে পর্যন্ত সব সিট আপডেট করে নিয়োগ করা হবে। 2014 সালের পর 11 বছর কেটে গেলেও কোনো নিয়োগ হয়নি। তাদের দাবি, সমস্ত সেট আপডেট করে সকল টেট পাস পরীক্ষার্থীদের নিয়োগ দিতে হবে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এই দাবিতে 900 দিন ধরে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশেও অবস্থান করেছিলেন। আমরা একটাই দাবি নিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে বসে রয়েছি। আজ আমাদের অবস্থান বিক্ষোভের 900তম দিন। সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস ট্রেনদেরকে নিয়োগ দেওয়া হোক। কমিশন নিজেই এই 8-3B রুলটা বানিয়েছিলেন, কিন্তু কমিশন নিজেই আজকে এই 8-3B রুল মানতে নারাজ। যদি উনি মানতেন তাহলে 14,339 যে সিট ছিল 11 বছর আগে, 11 বছর পরেও একই সিট কি করে থাকে? সেখানে তো অনেক মানুষ রিটায়ার করেছে, অনেক মানুষ হয়তো এক্সপায়ার করেছে, তো সেই সিটগুলো অবশ্যই ফাঁকা হয়েছে। সেই সিটগুলো ফাঁকা হলে সেখানে কেন সিট বৃদ্ধি হচ্ছে না? এছাড়া নতুন সিটও তো তৈরি হয়েছে, তো সেই সিটগুলো কেন আমাদেরকে দেখানো হচ্ছে না? 11 বছর আগেও 14,339, 11 বছর পরেও 14,339ই রয়ে গেছে। তাই আমরা এই সিট বৃদ্ধির দাবিতে, আপডেট সিটে যাতে আমাদের প্রত্যেক টেট পাস ট্রেনদেরকে নিয়োগ করা হয়, সেই দাবিতেই আমরা আজকে পথে নেমেছি। হ্যাঁ, আমরা আজকে এখান থেকে নবান্ন যেতে চলেছি। তবে একটা বিষয় হচ্ছে, আমাদের যে নবান্ন যেখানে অবস্থিত আর কি, সেখানে দুটো নদীর মাঝখানে যে সংযোগস্থলে, মানে সেখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আমাদের এই মিছিল নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ সেটা আইন বিরুদ্ধ। তো সেক্ষেত্রে আমরা আমাদের পুলিশের সাথে যেরকম আলোচনা হয়েছে যে আমরা ওয়াই চ্যানেল যে ধর্মতলার আছে ওখানে আমরা অবস্থান করব। সেখান থেকে আমাদের 5 জন প্রতিনিধি ওদের সঙ্গে নবান্নে যাবে। সেখানে গিয়ে নবান্নে আমাদের 500 জনের বার্তা যেটা রয়েছে, আমাদের আপডেট সিটে আমাদের সমস্ত টেট পাস ট্রেনদেরকে নিয়োগ দিতে হবে, সেই বার্তা নিয়ে যাবে। এবং ওখান থেকে ওরা যতক্ষণ না পর্যন্ত ফিরে আসছে আমাদের জন্য কোনো শুভ বার্তা নিয়ে, আমরা ওয়াই চ্যানেলেই অবস্থান করব। এর আগে আপনারা ডেপুটেশন দিয়েছিলেন, কোনো সদুত্তর পাননি? না, কোনো কিছু পেয়েছিলেন এরকম? না, আশ্বাস তো আমাদের প্রথম থেকেই দিয়েছে যে দেখা যাক হবে, বা আমাদের তরফে, আমাদেরকে সরকারের তরফে কোনো প্রতিনিধি আমাদের মাতঙ্গিনী হাজরার মূর্তির পদদেশে দেখা করতে আসেননি, কিন্তু আশ্বাস অবশ্যই আমরা এর আগেও পেয়েছি, কারণ এর আগেও আমরা অনেক রাজপথে নেমেছি, কিন্তু এখনো অবধি তার কোনো সুরাহা হয়নি আর কি। আমরা এখনো রাস্তাতেই পড়ে রয়েছি। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলতে চাইবো, আমাদের মা মাটি মানুষের সরকার। আমরা এই একটা জিনিস বলতে চাই, এই যে লোকসভা নির্বাচনে এত জয়ের মধ্যে তো আমরা যে মানে আমাদের মাকে ফিরিয়ে নিয়ে এসেছি আবারও আমাদের পশ্চিমবঙ্গে, সেটা একটা আশা ভরসা রেখেই আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। এতবার আমরা আমাদের যে আশা থেকে আমরা হত হয়েছি, তবুও আমরা কিন্তু ওনার কাছ থেকে আশা ছাড়িনি। আমরা এটা জেনেই এখনও অবধি বসে রয়েছি যে উনি আমাদের জন্য অবশ্যই কিছু করবেন। এবং আজকেও আমরা কোনো রকম কোনো মানে অশান্তিপূর্ণ আন্দোলন নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ওনাকে জানাতে চাইছি যে আমরা এখনও রাজপথেই পড়ে আছি। দিদি, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে স্কুলে জায়গা দিন, আমাদেরকে, আমরা প্রত্যেকে শিক্ষিত টেট পাস ট্রেন, আমাদেরকে চক ডাস্টার ধরার সুযোগ করে দিন। আমি জানি আপনি মমতাময়ী মা, আপনি প্রত্যেকের জন্য কিছু না কিছু করছেন। আপনি নিজে একজন শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন যে শিক্ষিত মানুষ যদি রাস্তায় পড়ে থাকে তাহলে সেটা তার জন্য কত অপমান। তাই এই অপমান থেকে আমাদের মুক্তি দিন, আমাদের সম্মান ফিরিয়ে দিন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।